প্রথম রোজাতেই এরকম ডেজার্ট বানান যাতে খেয়ে সবার মন খুশি হয়ে যায়। সেই সাথে এই ডেজার্টটা অনেক স্বাস্থ্যকর, যেহেতু আমি এটা ফল দিয়ে বানিয়েছি। বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে ডেজার্টটা বানাবো। প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর এখানে 1/4 কাপের মতো চিকন সেমাই। এটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। দুধটা আগে থেকে জাল করা ছিল। ভালো করে মিশিয়ে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যখন কিছুক্ষণ ফুটে গেছে আর মিশ্রণটা ঘন হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে হচ্ছে এটা আমি উঠিয়ে নিচ্ছি। সেমাইয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কিছু ফল মিশিয়ে নিচ্ছি। যার হাতের কাছে যে ফলগুলো থাকে ওগুলো এখানে অ্যাড করে ডেজার্টটা রেডি করতে পারবেন। সবগুলো ফল একসাথে করে মিশিয়ে নিয়ে এখন এই মিশ্রণটা বাটিতে ঢেলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলে ইফতারের আগে যখন টেবিলে এটা নামিয়ে নেবেন, সবার নজরে এই ডেজার্টেই থাকবে, কারণ এই ডেজার্টটা খেতে এতটা টেস্টি ছিল। এভাবে করে বানাতে পারেন। শুধুমাত্র রোজার মাঝেই এই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে বেশি ভালো লাগে। আজকের ফালুদাটা একদম সিম্পল করে বানিয়েছি। আগে থেকে একটা পাত্রে সাবুদানা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটার সাথে কিছু নুডলসও সিদ্ধ করে নিচ্ছি। তারপর স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু তরল দুধের সাথে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো চিনি দিয়ে খুব ভালো করে জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণ করার জন্য আমি এখানে কিছু রোয়াবজা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ফ্লেভার ভালো লাগলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এখন খেজুর, কলা, কিশমিশ, আপনার পছন্দ মতো যে কোনো ফল, পরে আইসক্রিম, আনারদানা এগুলো হচ্ছে দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঝটপট বানানো হয়ে গেল ফালুদা। দই বানালে কি উপরটাতে পানি জমে যায়? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আর সে রোজাতে তো বাসায় প্রচুর দই বানানো হবে, তাই এটা ঝটপট শিখে রাখতে পারেন। আমি এখানে 2 লিটার তরল দুধ নিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আঁচে জাল করে যাচ্ছি। দইয়ের দুধটা জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। যখন কিছুটা কমে গেছে এখান থেকে হচ্ছে আমি অর্ধেক উঠিয়ে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমরা টক দই বানাবো। আর ওইখানে হচ্ছে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে আরো একটু জাল করে চুলা থেকে নামিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতটুকু দুধের জন্য নিয়েছি 2 চা চামচ দই। দইটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এরকম একটা মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে দইটা জমাতে পারবেন। একইভাবে আমি টক দইটাও জমিয়ে নিচ্ছি। দই বীজটা খুব ভালো করে মিশিয়ে এভাবে করে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলে দইটা খুব ভালো করে জমে যাবে। আর আপনি যদি এভাবে করে দইটা বানান, দইয়ের মাঝে কোনো রকম এক্সট্রা পানি থাকবে না। এটা কাটার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঠিক হয়েছে। এই রেসিপি ফলো করতে পারেন। দুধ কমিয়ে শুকিয়ে নিলেই দই ভালো হয়। চোখের পলকেই কি দই বীজ বানাতে চাচ্ছেন? আসছে রোজাতে তো প্রচুর দই পাতা হবে, তাহলে আজকের টিপসটা দেখতে হবে। 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি এখানে, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে ভালো করে হচ্ছে গুলিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু ঘন করে গুলিয়ে নিতে হবে। যখন ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা। সিরকা না থাকলে 1 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখেন জমাট বেঁধে গেছে। এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে দই পাততে পারবেন। একদম পানি ছাড়া দারুণ একটা দই হয়ে যাবে এটা দিয়ে যদি আপনি দই বসান।